সাংবাদিক ভাইয়েরা আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি জেলা লক্ষ্মীছড়ি উপজেলা ৩ নং বর্মাছড়ি ২ নং ওয়ার্ড গ্রাম বিনাজুরি অর্থাৎ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সীমান্ত পর হচ্ছে আমার বাড়ি। স্বাধীনতা ৫৪ বছরে আমার উপজেলা এই যাবৎ কোনো যোগাযোগ ব্যবস্থা হয় নাই, শিক্ষার ব্যবস্থা হয় নাই, উন্নয়নের ব্যবস্থা হয় নাই এবং নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা হয় নাই। এই লক্ষ্মীছড়ি উপজেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভারতপন্থী ইউপিডিএফের রাজধানী বলা হয়। গত সপ্তাহে আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বাহিনী দেশপ্রেমিক ২৫০টি সেনা ক্যাম্প দাবি করেছে সার্বভৌমত্ব স্বার্থে, বাংলাদেশের স্বার্থে। সেই প্রেক্ষিতে আমি সিএসটি সম্প্রীতি জোট পাইশিখয় মারমা মুখ্য সমন্বয়ক আমি বলেছি আমার এলাকা যদি নতুন করে সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে আমার এলাকায় একটি ক্যাম্প বৃদ্ধি স্থাপন করতে হবে। আমি এই দাবি করার কারণে আমার এলাকার ভারতপন্থী ইউপিডিএফ সংগঠনগুলো আমাকে আমার দাবিকে প্রত্যাহার করতে বলে এবং গ্রামবাসী সবার সামনে ইউপিডিএফ কর্মীরা আমার বাবাকে হুমকি দেয় এবং আমাকে এলাকা থেকে বের করে দেওয়া হবে, সাথে যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলার জন্য ব্যবস্থা নেবে ইউপিডিএফ সংগঠনগুলো। তো আমি স্পষ্টভাবে বলতে চাই এটা স্বাধীন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের সকল আঞ্চলিক সংগঠনগুলোকে স্বাধীনতা ৫৪ বছরে অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করেছেন এবং করে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ জেএসকে আমি বলতে চাই আপনাদের সমস্ত অপকর্ম গুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, বিদেশি এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন পার্বত্য চট্টগ্রাম এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাহার করতে হবে। যদি না করেন আপনারা যতক্ষণ অপকর্ম করতে থাকবেন, দেশের বিরুদ্ধে কাজ করতে থাকবেন, আমাদের সিএসটি সম্প্রীতি জোট পক্ষ থেকে আমরা দেশের সাথে সার্বভৌমত্বের সাথে আমরা প্রতিবাদ করে যাব। ইউপিডিএফ জেএসএসের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রু নেই, কিন্তু দেশের সাথে সার্বভৌমত্বের সাথে এলাকা স্থায়ী উন্নয়ন এবং জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা কোনো মতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিবাজকে আমরা ছাড় দেব না। ধন্যবাদ। এবারে আপনাদের মাঝে আরো কিছু বক্তব্য তুলে ধরবেন সিএসটি ঐক্যজোটের সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। বাংলাদেশের ১.৫ অঞ্চল, ৫,০০০ বর্গ মাইলের ভূমি, বাংলাদেশের ১২% বনভূমির আধার, ঐতিহাসিক এবং দক্ষিণ এশিয়ার বিখ্যাত এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই লেক, এখান থেকে বাংলাদেশের মিঠা পানির অন্যতম উৎস, মিঠা পানির মাছের উৎস, সেই পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রামে শুয়ে আছে বিশেষ রৌফ, যেটা রাঙামাটির নানিয়াচর উপজেলায়। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম বর্তমানে একটা বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে সাধারণ এই বিভিন্ন যে জাতিগুলো আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো, বিশেষ করে চাকমা, মারমা সহ প্রত্যেকটা ১৪টা উপজাতি জাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, সাথে বসবাস করে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশি জনগণ। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অংশ নয়। আর পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে চট্টগ্রামের একটা অংশ ছিল। ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রাম থেকে আলাদা করা হয়। আমি কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাহিনী, আমার জন্ম রাঙামাটিতে এবং আমাদের পূর্বপুরুষের জন্ম রাঙামাটিতে এবং আমার আরও পূর্বপুরুষের জন্ম হচ্ছে কর্ণফুলী নদী অববাহিকায় রাঙ্গুনিয়াতে। আমরা ওখান থেকে বাইরে গিয়ে সেটেল আমরা ওখানে করে নিই, আমাদেরকে তথাকথিত সেটেলার বলার কোনো সুযোগ নেই। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যে একটা কথা বারবার প্রচলিত হচ্ছে, বৈষম্য বৈষম্য বৈষম্য, কিছু হলে বলে যে পার্বত্য চট্টগ্রামের বৈষম্য। আমি এই বিষয়ে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। পার্বত্য চট্টগ্রামের আমাদের যে বিভিন্ন জাতিগুলো আছে সেই জাতিগুলোর মধ্যে মাত্র ১৫ লক্ষ অধিবাসী আছেন।